জঙ্গল বিলপাড়ায় মদ বিক্রি হচ্ছে, বন্ধ করতে হবে। জঙ্গল বিলপাড়ায় দোকানে, বাজারে, হাট বাজারে, দূরে ঝাড় জঙ্গলে মদ বিক্রি হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। মদ বিক্রি হচ্ছে কেন? অভয় দেবশর্মা, তুমি জবাব চাই। অভয় দেবশর্মা, মদ বিক্রি করছো কেন দোকানের মধ্যে? জবাব চাই, জবাব দাও। তুমি বাড়ির মধ্যে ঝোপ জঙ্গলে মদ বিক্রি করছো কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন অতি শীঘ্র অভয় দেবশর্মাকে আর ফেরদারকে গ্রেপ্তার করতে হবে। অতি শীঘ্র ফেরদারকে, অভয় দেবশর্মাকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের গাড়ি দেখে চুল্লু বিক্রেতা পালাতক। নমস্কার, আপনারা দেখছেন আর বাংলা নিউজ, সঙ্গে আমি রাধারানী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের টুঙ্গিল বিলপাড়ায় রমরমিয়ে চলছে চুল্লু বিক্রি। এলাকার বাসী অভিযোগ জানিয়েছিলেন, থানাতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই আজ কালিয়াগঞ্জ থানার পুলিশ সজমিনে আসেন এবং তদন্ত করেন। কিন্তু পুলিশ, দুঃখের বিষয়, পুলিশ আসার আগেই চুল্লু বিক্রেতা পালাতক হয়ে যায়, বাড়ি ছেড়ে যায়। কিন্তু আমাদের কাছে আমরা যেভাবে এই এলাকাতে আসি, প্রথমে চুল্লু বিক্রিতে করতে আমরা হাতে নাতেই তাদের ধরতে পারি, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের দেখাবো যে কিভাবে এই টুঙ্গিল বিল পাড়াতে কিভাবে যুব সমাজকে ধ্বংস করছে এবং চুল্লু কিভাবে বিক্রি করছে। এবারে দেখার বিষয়, প্রশাসন এই দুই চুল্লু বিক্রেতা, এক অভয় দেবশর্মা আর একজন বিপ্লব দেবশর্মাকে কালিয়াগঞ্জ থানার পুলিশ কি শাস্তি দেয় সেই দেখার বিষয়। এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ তাদের নাম ঠিকানা নিয়ে যায় এবং প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয়। এই দুইজনের নামে কালিয়াগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে এবং যিনি এই চুল্লু বিক্রেতার বিরুদ্ধে একদম, সেই সাহেব বাবুর সাথে আমরা একটু কথা বলি। বলছি, আপনি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম অভিযান চালাচ্ছেন। তোমার ভাই গেলাম, সবাই মিলে গেলাম খাইতে, যে একটা ইস্যু তো লাগবে। এই যে প্রশাসন আসবে বা অন্য কেউ আসবে, প্রশাসনের আগে যে একটা ইস্যু লাগবে, সেই ইস্যুটা নিয়ে আমি কিন্তু চুল্লু ওখানে কিনে খাইলাম, যেন ভাইরাল হয় জিনিসটা, যেন দেখতে পারি আমরা যে চুল্লু বিক্রি করতেছি কিনা, সত্যি বিক্রি হচ্ছে কিনা। সত্যি বিক্রি হচ্ছে। কারণ কেন দেখেন, আপনার তোমার ভাই গেলাম, সবাই মিলে গেলাম খাইতে, যে একটা ইস্যু তো লাগবে। এই যে প্রশাসন আসবে বা অন্য কেউ আসবে, প্রশাসনের আগে যে একটা ইস্যু লাগবে, সেই ইস্যুটা নিয়ে আমি কিন্তু চুল্লু ওখানে কিনে সেই জায়গায়। এরপরে আমি আর কি বলবো, এই জায়গা তো আমি দেখে নিলাম যে ওপেন, আপনারা দেখলেন ওপেন হচ্ছে। পুলিশের ভূমিকা কি দেখলেন? পুলিশের ভূমিকাও দেখলাম, পুলিশ আসলো, কিন্তু ওরা বাড়ি ছেড়ে যে চলে গেল, সেটা তো আর বলার কোনো উদ্দেশ্য নাই আমার। কিন্তু আমি এটা পুলিশ প্রশাসনের কাছে চাচ্ছি যে এখানে যেন দারুঘাটিটা বন্ধ হয়, দুটা দারুঘাটি যেন বন্ধ। আপনার নাম? সাহেব রায়। বাড়ি আমার চাঁদবাড়ি মির্জাপুর, কিন্তু টুঙ্গল বিলপাড়া বলে সবাই লিখিত আছে। আমি লিখিত না, কেউ আসে খাচ্ছে এখানে লোকগুলা, আপনি বিক্রি করেন তো? এটা রাস্তার মধ্যে তো না বিক্রি করি নাই, ও বিক্রি করে, ও বললে দুইটা মহিলা টাকা এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে না। আমি সবাইকে এটাই বার্তা দিব, ভালোর যেটা ভালো আর মন্দর যেটা মন্দ। ভালোর জিনিসের ভালো সবাই বলবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে দারু তুলে দিচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে, যারা বয়স হয় নাই তাদেরকে দারু তুলে দিচ্ছে এবং দূর থেকে এসে লোক ঝগড়াঝাটি করতেছে এবং মারপিট করতেছে, থাকে গন্ডগোল, থাকে একটা বিশৃঙ্খলা বাঁধাচ্ছে। সেইটা নিয়ে যেন আমি চাচ্ছি যে এটা বন্ধ করলে সব থেকে ভালো হয়। কোথায় কোথায় বিক্রি হয়, কার কার দোকানে বা বাড়িতে? এখানে দুই দোকানে বিক্রি হয়, এটা অভয় দেবশর্মার বাড়ি থেকে এখানে দোকানে বিক্রি করে, আর একজন ওইখানে বাড়িতে, যার নাম হচ্ছে ডাক নাম থেবদের করে বলে, আসল নামটা তো জানি না, হ্যাঁ আসল নামটা বলে বিপ্লব, কিন্তু ওদের বাড়িতে বিক্রি হয়। আর ভিতরে দূর থেকে লোক আইসে, ওখানে রাত 12টা 1টা পর্যন্ত বিরাট একটা গন্ডগোলের সৃষ্টি হয়। আর ছোট ছোট বাচ্চাদেরকে দারু দিচ্ছে, এটাই খুব খারাপ। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমাদের একটাই অসুবিধা, এই যে এখন ছোট ছোট বাচ্চাগুলো আছে কিনা, ওগুলাও শিখবে, দেখবে তো না একটু খেয়ে দেখি, তাহলে আমাদের অসুবিধা, আমাদের বাচ্চা কাচ্চার ইয়েটা নষ্ট হয়ে যাবে।
কি বলবেন এই কি এভাবে চাইছেন এখন আপনারা কি? আমরা এটা বন্ধ করতে চাচ্ছি এটাই। এই যে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো এগুলো শিখবে, আমরা জানি অবশ্যই, এগুলো শিখবে। অবশ্যই বাড়ির সামনে দেখতেছি ওইসব ঘাটিগুলা। হ্যাঁ বলবেন তো বন্ধ দেখি তো একটু হচ্ছে, খাই। বাড়িগুলোর সামনে দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না, এখানে মাঝে সাঝে গন্ডগোল হচ্ছে, হ্যাঁ। তাও বাচ্চা কাচ্চা আপনারা পড়াশোনা হচ্ছে না। প্রশাসনকে জানিয়েছিলেন এই ব্যাপারে? থানাতে জানাইছেন তো? হ্যাঁ, থানাতে জানা হয়েছে। জানা হয়েছে থানায়। কি এই দোকানে মদ বিক্রি হয়? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 কি বিক্রি হয়? দারু দারু বিক্রি হয়। দোকানদারের নাম কি? হয়তো অভয় চৌধুরী না? কতদিন ধরে বিক্রি হয়? ভিলেন টাকা বিক্রি হয়। আচ্ছা, আপনি কেন আসছেন এখানে? আপনি তো আড্ডা করবেন? আচ্ছা, আপনার কি খান? না না আপনি আমি খাই। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমরা রাজীব বাড়ি কোথায়? কুম্বল বিলপাড়া। কি বলবেন এই মদ বিক্রি হচ্ছে, কি বলবেন? মদ বিক্রি হচ্ছে। কি বলবেন, এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ খারাপ কেন কেন? কেন ওসব ওসব খায়। এই যুব সমাজের ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ ধ্বংস হয়ে যাচ্ছে। ওসব কি মদ বিক্রি হয় এই দোকানে? হ্যাঁ কি মদ বিক্রি হয়? চুল্লু